ছেড়ে মাঝ পথে চলে গেলি, না জানি চোখের জলে কি যে পেলি। হাত ছেড়ে মাঝ পথে চলে গেলি, বিন তেরে তেরে বিন সাজনা ক্যা জিনা। তাহলে সে কি ভুল ছিল আমার, ও প্রিয়া ও প্রিয়া। আমরা এখন তিনচুলে চলে এসেছি। এই যে তিনচুলে ভিউ, যে গাড়িগুলো ভিউ পয়েন্টের দিকে উঠে যাচ্ছে। এই যে আমরা তিনচুলে ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আছি, প্রচন্ড হাওয়া চলছে, প্রচন্ড। খুব সুন্দর সব রাস্তা। যে আমাদের এখন এভিডি রাইডিং চলছে, এটি একটি বাইক এবং বাইকের মতন, মানে 4 হুইলারের মতন চারটে চাকা আছে। এভিডি রাইডিং। এবার পিন্টু যাচ্ছে। তো আমরা এখন তিনচুলুতে একটা হোমস্টে পেলাম, গ্রিন ইয়েট হোমস্টে। ভালো, ওপরে একটি রুম আছে, 4 জন থাকা যাবে, নিচেও একটি রুম আছে, 4 জন থাকা যাবে। এই হোমস্টেটি গুম্বাদারা ভিউ পয়েন্ট থেকে হেঁটে 5 মিনিট, একদম কাছেই। এখান থেকে হেঁটে হেঁটে ভিউ পয়েন্ট যাওয়া যায়, আর খুব নিরিবিলি সুন্দর জায়গা। এর পাশাপাশি আরও হোমস্টে আছে পাশেই। এখানে ডাইনিং তৈরি হচ্ছে, অ্যাকচুয়ালি এটা এই হোমস্টের নতুন তৈরি হচ্ছে। এবার সিঁড়িতে ওপরে যাচ্ছি, আমরা ওপরের রুম নিয়েছি। যে সামনের ভিউ, আমাদের রুম। যে এখানে একজন শুতে পারবে, ওখানে ডাবল বেড আছে, আর এখানে আর একজন, 3 জন শোয়া যাবে। এই যে বাথরুমের গিজার ফেসিলিটিও আছে।
চার্জারের সুইচ নাই এদিকে আশেপাশে। তো ঘরে 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 বসে বসেই বাইরের সমস্ত ভিউ দেখা যাবে। তো এখানে একটা জিনিস, প্রচণ্ড হাওয়া, সারাদিনই বেশ প্রচণ্ড হাওয়া, একদম ফ্রেশ এয়ার। এই যে সামনের ভিউ, সামনে ছোট উপরে যে টপ যে বিল্ডিংটা, এখানে এটা ছোটা মাঙ্গোয়া, আর নিচে বিল্ডিং ওখানে নিচে বড় মাঙ্গোয়া, একটু নিচে। এই যে চারিপাশের ভিউ। এদিক দিয়ে আসছি। ওই যে কি যেন মোড়টা থেকে আমরা ডান দিকে কাটলাম। যে আমরা এখন তিনচুলে ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আছি। এই যে সন্ধ্যেবেলার ভিউ, সূর্যটা সহ সেটিং সান দেখা যায়। দেখা যায় বাবা, সূর্য দেখা যায় না। যে সুন্দর সানসেট এখান থেকে দেখা যায়। শহরে ওরা আসতো আর এই তিনচুলে ভিউ পয়েন্ট, এই যে সানরাইজ, আর এইখান থেকে যে রাস্তাটা নেমে এসছে এটাই তাকদা লামাটা হয়ে এই রাস্তাটা তিনচুলে এসে আবার উপরে উঠে গেছে ডান দিক দিয়ে। লোপচু বলে একটা জায়গা আছে, লোপচু হয়ে তিনচুলে চলে এসছে। আর এদিকে পুরো 360 ভিউ, কাঞ্চনজঙ্ঘা ভিউ পাওয়া যায়। কিন্তু এখানকার লোকাল যারা থাকেন তারা বললেন যে লাস্ট 10 দিন হলেও কোনো ভিউ পাওয়া যাচ্ছে না। এখান থেকে নামচি, চারদাম সবই দেখা যায়, খুব সুন্দর ভিউ, কিন্তু এত ঘন মেঘ লাস্ট 10 দিন ধরে কিছুই দেখা যাচ্ছে না। তো যাই হোক, পরের বার এলে আবার যদি দেখতে পাওয়া যায়। এই দেখে এই যে তোমায় জানতে শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তারে আমি চোখে দেখিনি, তার অনেক গল্প শুনেছি। তারে আমি চোখে দেখিনি, তার অনেক গল্প শুনেছি। গল্প শুনে তারে আমি অল্প অল্প ভালোবেসেছি। তারে আমি চোখে দেখিনি, তার অনেক গল্প শুনে। ভালোবাসা শুনে নাকি শিহুরিয়া যায় শুনেছি। তারে আমি চোখে দেখিনি, তার অনেক গল্প শুনেছি। গল্প শুনে তারে আমি অল্প অল্প ভালোবেসেছি। বনলতা যখন দেখেছি, হয়তো বাসি ক্ষণে তোমায় ভালোবেসেছি।
গুড মর্নিং। এখন দাঁড়িয়ে আছি তিনচুলে ভিউ পয়েন্ট, তিনচুলে গুম্বাদারা ভিউ পয়েন্টে। এই যে এখন সানরাইজ হচ্ছে, এখন সানরাইজ এখন টাইম হলো ভোর 5টা 27। যে সুন্দর একটি সানরাইজ। যে সকালবেলা তিনচুলে ভিউ পয়েন্টে এই তিনচুলে এমন একটা জায়গা দার্জিলিং ডিস্ট্রিক্টের, এখান থেকে নামচি, চারধাম, নাথুলা পাস অব্দিও দেখা যায়, আর কাঞ্চনজঙ্ঘার 360 ভিউ পাওয়া যায়। কিন্তু এখানে কয়েকদিন ধরে কিচ্ছু ভিউ ঠিকঠাক আসছে না, পুরো মেঘ হয়ে আছে একদম। এখানে একটি ট্রেকিং করা যায় এই তিনচুলেতে। এই তিনচুলের একদম ওপরে টপে এই যে এখানে পাইন গাছগুলো দেখা যাচ্ছে, এখান দিয়ে একটি রাস্তা আছে, ট্রেক করে যেতে হয়। ওই এখান থেকে ট্রেক করে যদি ওখানে যাওয়া যায়, ওখানে গেলে সেবক বিচ, শিলিগুড়ির কিছুটা অংশ এখান থেকে দেখা যায়। এই যে রাস্তাটি, এই তিনচুলে গুম্বাদার ভিউ পয়েন্টের এই রাস্তাটি, এইটি ওই ওপরের দিকে উঠে গেছে। ওপরের দিকে উঠে কিছুটা গিয়ে ওই ট্রেকিংয়ের রাস্তা আছে, ট্রেক করে ওপরে একদম যে পাইন গাছগুলো দেখা যাচ্ছে, সেখানে ভিউ পয়েন্ট আছে। ওখানে যদি যাওয়া যায় তাহলে শিলিগুড়ির সেবক ব্রিজ এবং শিলিগুড়ির কিছুটা অংশ এখান থেকে দেখা যায়। ওপরের দিকে রাস্তাটি উঠে গেছে, আর এই যে বাঁদিকে রাস্তা চলে গেছে, এদিকে এখান থেকে জাস্ট 2-3 মিনিটের হাঁটা আমাদের হোমস্টে, গ্রিন ইয়ার্ট হোমস্টে। আর এই যে ওপরের দিকে রাস্তাটি উঠে গেছে, যেখানেও একটি হোমস্টে আছে। যে এই রাস্তাটি চলে এসছে, এই রাস্তা দিয়ে আমরা এসেছি লামাহাটা থেকে। তিস্তা বাজার থেকে এই রাস্তাটি ওপরের দিকে এসছে। দার্জিলিং দিয়েও আসা যায়। আমরা অ্যাকচুয়ালি দার্জিলিংয়ের রাস্তা জোরবাংলো, তাকদা টি গার্ডেন, লামাহাটা হয়ে তারপরে এসেছি। আমরা একটু ঘুরেই এসেছি।
যে এবার হোমস্টের দিকে যাচ্ছি। এই যে আমাদের হোমস্টে, গ্রিন ইয়ার্ড হোমস্টে। এখান থেকেই সকালবেলা, হোমস্টে থেকেই সকালবেলা সানরাইজ দেখা যায়। গ্রিন ইয়ার্ড হোমস্টের যে নিচের রুমটি কালকে বন্ধ ছিল, তাই দেখাতে পারিনি। এই নিচের রুম, এই যে একটি ডাবল বেডেড রুম, এখানে একটি সিঙ্গেল বেড, আর এখানেও একটি বসার বেড হিসেবেও, সিঙ্গেল বেড হিসেবেও ব্যবহার করা যেতে পারে। আর একটা ড্রেসিং টেবিল, আর এই যে বাথরুম, বাথরুমও গিজার আছে। যাই হোক, আমরা এখন তিনচুলের গ্রিন ইয়ার্ড হোমস্টে থেকে বেরিয়ে যাচ্ছি। তো এখানে পার হেড পার ডে ইনক্লুডিং খাওয়া দাওয়া 1200 টাকা। ভালো, বেশ সুন্দর সুন্দর রিসেপশন, সুন্দর খাওয়া দাওয়া। এই যে ওপরের রুমটাতে আমরা ছিলাম। আমরা এখন চলে এসেছি তাকদা অর্কিড সেন্টার। তা আমরা যে রাস্তাতে যাবার কথা ছিল সেই রাস্তাতে আমরা যাচ্ছি না। তা আমরা এখান থেকে সোজা সাইড সিন করতে করতে এই রাস্তাটা প্রচণ্ড মানে উঁচু নিচু খাড়াই আছে, তো এই রাস্তাটা তুলনামূলক ভালো। তো আমরা এখন তিনচুলে থেকে অর্কিড সেন্টারে চলে এসেছি, তাকদা অর্কিড সেন্টার। আমরা এই দিক দিয়ে আজকে অনেকগুলো সাইট সিন করতে করতে যাবো। দেখুন,
আমরা এখন অর্কিড গার্ডেন থেকে বেরিয়ে যাচ্ছি। তো যদিও অর্কিড সম্বন্ধে তেমন কিছু আমার আইডিয়া নেই, তো যাই হোক ভিডিও তুললাম, তো তুলে সবাইকে দেখানোর চেষ্টা করছি। তো এবার আমরা সামনের দিকে, এরপরে সম্ভবত রংলি পড়বে। যে আমরা এখন টি গার্ডেনের সামনে দাঁড়ালাম। তো তিনচুলে থেকে যে 27 মাইলের যে রাস্তাটা, হ্যাঁ, বিশেষ করে তাকদা অর্কিড সেন্টারের পর থেকে এখন অবধি যেইটুকু এসছি, হ্যাঁ, খুব সুন্দর রাস্তা, এত সুন্দর চা বাগানের ভেতর দিয়ে রাস্তা, হ্যাঁ, দারুণ রাস্তা। তো তিনচুলে তাকদা যাওয়ার জন্য এই রাস্তাটা বেশ ভালো কমফোর্টেবল রাস্তা। তো তাকদা অর্কিড সেন্টারের পর থেকে তাকদা অর্কিড সেন্টার থেকে তিনচুল অবধি রাস্তা একটু খারাপ আছে, কিন্তু গাড়ি আরামসে বেরিয়ে যাবে। তো আমরা এখানে একটু টি ব্রেক নিচ্ছি। এই যে আমাদের গাড়ি। যে আমরা তিনচুলু থেকে তাকদা অর্কিড সেন্টার হয়ে 27 মাইল হয়ে সেবক ব্রিজে পৌঁছে গেলাম। এবার আমাদের 3 বন্ধুর বাড়ি ফেরার পালা। তো এই রাস্তাটা বেশ কমফোর্টেবল, যে রাস্তাতে এলাম।
চলো আবার পরে আসবো, টাটা।